আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আমার কিতা খবর প্রোগ্রামও আজকে সকলরে আপনাদের সালাম জানাইয়ার এবং মোবারকবাদ জানাইয়ার। আজকের টপিক হইল গিয়া আমরা হইল গিয়া ইমাম এন্ড মুয়াজ্জিনর টপিক লইয়া আমরা আজকে আইছি। তো কইবা বলি ইমাম আর মুয়াজ্জিনর টপিক কিতার লাগে আখতা ধরি লইয়া আইলা। আমরা সকলে বড় আমরা সবসময় একটা জিনিস মনে রাখা দরকার, ইমাম আর মুয়াজ্জিন জন্য আমরা জন্য মনে করি স্পেশালি সিলেট বা বাস্তা বাংলাদেশেরও হইতে পারেন, ইমাম আর মুয়াজ্জিনের যে অবহেলিতভাবে জন্য তারা যে সার্ভিস পায় আমরা গেছ থাকিয়া একটা খুব দুঃখজনক একটার লাগে আমরা খুব একটা দুঃখ লাগে, কিছু আমরা করতাম পারি না। আমরা বিদেশ থেকে গেলাম, গিয়া তোরা সাহায্য করিলাম, ও খুশি হয়ে আইলো, 5,000 টাকা দিলে আইলাম, তারা খুশি হয়ে গেল। এই খুশি এনাফ নাই আসলে। আমরা এগুলো একটা পার্মানেন্ট একটা সলিউশনের দরকার। আস্তে আস্তে আখতাদরিতে হইতো না বা ইয়ে হল্লা দেওয়া হল, আখতাদরি হইতো না, এগুলো আস্তে ধীরে করা লাগবো। তো আজকে প্রোগ্রাম আমি আরম্ভ করিয়ার আমরা গেস্ট হলো আসুন, আমি পরিচয় করিয়ে দিয়ার। আর পরিচয় করার দিবার আগে আমি একটা জিনিস কইলাই, আমি জাকারিয়া, আমি কইছি আরবার কইলিয়ার আপনার, আমি তো কিতা খবর গো আমি আরবার আরম্ভ করছি, বাক্কা আগে আরম্ভ করতাম বা দেখ গ্যাপ লই লিছি, আরবার আরম্ভ করছি। যদি আপনারা যদি মনে করুকা পার্টিসিপেট করতে চাইন, মাত্তা চাইন, তে আমরা লগে যোগাযোগ করবো। আমরা যে কোনো সময় আমরা টিমের লগে যোগাযোগ করবা, আমরা আপনারা সাদরে গ্রহণ করবো। আচ্ছা, আজকের গেস্ট হইলে গিয়া আজকের হইলে গিয়া আমরা MK আবু তাহের চৌধুরী সাহেব, আমার চাচার লাগে বাই দেখা যাইতো না, হাজারো প্রোগ্রাম হোক আর ইটা খামাইতো না, চাচাও ডাকতে হইব। আচ্ছা, চাচা হইল গিয়া আমার টিমে কইসলা বলে একজন ওটা 3জন থেকে 3 জন। আমি কইলাম আমার যে চাচা আসন তাই নিলে আমরা টাওয়ার হ্যামলেটর বা লন্ডনের বা ইউকের গিয়া অল ইন ওয়ান সব গান দিল থেকে কইয়ার একবারে সব নমুনার এক্সপিরিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ গান আমি আরবার কই দিল থেকে সব নমুনার এক্সপিরিয়েন্স আমার চাচার কাছে আছে। আল্লাহ ইমরান চাচার কাছে আমি যেন চাচার কাছে জন্য অন্য বইয়া বা আমার হুজুর কাছে বইয়া জন্য একটা জন্য করিয়ার নানি, আমি আমার দিল রে মন রে সার্থক মনে করিয়ার। ও স্বার্থ মনে করে যদি মরিও যায় তো হয়তো ও মিটিংয়ে ও দোয়া খাতির কিবা আমি আল্লাহর কাছে কিবা আমি ফানা পাইতাম পারি। ওই লোক আমার চাচা গেস্ট। আর ওই লাগে আমরা বায়তুল আমান জামে মসজিদের প্রধান খতিব ইমাম মৌলানা আব্দুল মালিক চৌধুরী। তাই চৌধুরী লাগাই না, বাট আমি আজকে লাগাই দিছি। তাই লাগাই না সব সময়, বাট আমি কইছি না ইমাম সাহেব হইতো না, আজকে লাগাই তুইব। আচ্ছা, আর ওই লাগে আমরা আব্দুল মুমিন খান সাহেব, তাই নইলা গিয়া সাবেক তাই বাংলাদেশের ব্যাংকের সাবেক কর্মকর্তা আসলা, বাক্কা বড় পজিশন আসলা। তো আজকে তারা লইয়া আমি উপস্থিত হয়েছি। আচ্ছা, আজকে আমার গেস্ট গেছে, আমি যাইয়ার গিয়া আজকে আমি পয়লা যাইমু আমরা ইমাম সাহেবর গেছে বা তুলামান জামা মসজিদ ইমাম সাহেব গেছে। আমি আপনার কাছে কি ওটা জানতাম সাইয়ার আমরার জন্য ইমাম আর মুয়াজ্জিন হল যেভাবে আসন অত অবহেলিত কিতার লাগে। অন্যান্য দেশ দেখুন জন্য মনে করুকা সিকিউরিটি আছে। আমরা একটা জিনিস দেখুক ইমাম সাহেব, চেয়ারম্যান সকলের কথা কইয়া না, চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার সব বেশিরভাগও সুট ডাকায়, তারা কত সিকিউরিটি একবার ব্লাইটেনলি বুঝা যার হেরা খিতা। আর এরা এটা অত বালা মানুষ, এত বালা মানুষ আর নাই, কিছু একটু জো থাকতে পারে, বাট 99% তারা বালা মানুষ। এই অত অবহেলিত কারণটা কি, তার এন থেকে আমরা উঠতাম কিলা এটুতে আমরা কুড়াল না লোক এটুতে আমরা প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনারে। আজকে আপনার গুরুত্বপূর্ণ খিতা খবর আমরা এই সিলেটের অন্যতম একটা খুব ভালো অনুষ্ঠানও আমরা আগেও করছি। আর আজকে আপনার মাঝে আপনি যারা চৌজ করছেন এর মধ্যে আসলেও আপনি যে কথা কইছেন সামনাসামনি আসলে বেশি তারিফ করা যায় না, বাট না হলেও এই জন্য যে আবু তাহের চৌধুরী সাহেব আসলে আমরা একটা আইকন, আমরা সমাজের একটা নিয়ামত। যে কোনো স্তরে যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা তানে আলাদা একটা বৈশিষ্ট্য দান করছেন, একটা নলেজ। মানুষের কোয়ালিটি হচ্ছে নলেজ। তো এই নলেজ আল্লাহ দান করছেন বিশেষ করে। কারণ আরেকটা পরিচয় হইল, হয়তো আমরা দর্শক ভাই বোনরা সবে জানেন না, তাই আমরা সিলেট না শুধু আমরা বাংলাদেশের একজন আপনার ঐতিহ্যবাহী
ইলমে লাদুনি যারে আল্লাহ দান করছেন ইটার সাপ, এই ইটার সাপর সরাসরি তান জিসমানি আওলাদ, এই হিসাবে এটার একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবো। কারণ এটার সাবর এই যে আপনি যে সাবজেক্টও নিয়ে আইসন তার আন্দোলনও আসিল, মানে মানুষের মধ্যে যাতে যার যে হক আছে এটা আলিম উলামার মর্যাদা, সমাজের মাঝে ভালো মানুষ সৃষ্টি করা এবং সমাজের মাঝে যত অবহেলা যত অসমতা আছে এইগুলা সমানভাবে যাতে প্রতিষ্ঠা লাভ করে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তাই বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চালিয়ে গেছে এবং এইটার একটা প্রতিফলন আমরা বাংলাদেশে এখনো আছে যে শিরিক বেদাত এবং অনইসলামিক কার্যকলাপ এখনো ইটার সাহেবের নাম শুনলে আলহামদুলিল্লাহ এটা একদম একটা মানুষের গা শিহরিয়ে ওঠে। এই তিনিও ছিলেন একজন ইমাম এবং তিনিও ছিলেন একজন নেতৃস্থানীয়, আসলে ইমাম মানে হচ্ছে লিডার, লিডার মানে সর্বস্তরে যান কথাটা মানুষের কাছে মূল্যায়িত হয়, যার কথাগুলা বিকে, যারে রেসপেক্ট করা হয়, সম্মান করা হয়, এই মানুষই আসলে ইমাম। ইমাম মানে নেতা, লিডার, ডিসিশন দাতা এবং যার মাধ্যমে মানুষে উপকার পায়, মানুষে অন্ধভাবে যারে বিশ্বাস করতে পারে। আপনি যে কথা আপনার প্রেসিডেন্টকে কইছেন যে মানুষ শুরুতেই আপনি কইছেন যে যার উপরে মানুষে আস্থা রাখতে পারে, তা আসলেও দেখো কা যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমাইছেন ওলিল্লাহিল ইজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ফরমাইরা যে ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য, আল্লাহরে দিতে হইব এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আল্লাহ এবং রসুলের পরে যারা সম্মানিত, যারারে সম্মান দিতে হইব, যারারে মর্যাদা দিতে হইব, এরা হইলা আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা, এরারেও আমরা ইজ্জত দান করতাম, আল্লাহর মহব্বতের, আল্লাহর মায়ার, তারা মুমিন। কিন্তু মুনাফিক যারা, যাদের দিলের মধ্যে আল্লাহ সম্পর্কে, আখেরাত সম্পর্কে যাদের বিশ্বাস নাই, তারা কিন্তু এই জিনিসটা তারা করতে চায় না, দিতে চায় না। অর্থাৎ যারা সম্মানী, বিশেষত আপনার যে আজকের টপিকে যে ইমাম এবং মুয়াজ্জিন, এরা আল্লাহর পক্ষ থেকে এরা প্রতিনিধি। এদের মানুষের ফরজ ইবাদত হইল নমাজ, এই নমাজের বেলু এত উষা, কিন্তু এই নামাজটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জামাতবদ্ধ হইয়া আল্লাহর কাছে পৌঁছাইতে গেলে একজন ট্রাস্টওয়ার্থী মানুষের দরকার, যেই আল্লাহর সাথে সরাসরি কথা হইবা। আল্লাহর কাছে আমরা মনের কথা, আমরা আবেগ, আমরা যাবতীয় যে সমস্ত সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদের যা কিছু প্রয়োজন, এই সবগুলা আল্লাহর কাছ থেকে হাসিলের লাগি আল্লাহ তাআলা এই নামাজের ব্যবস্থা দান করছেন। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রবলেমে পড়তা, যখন কোনো ঘাত প্রতিঘাত বা কোনো কঠিন অবস্থায় পড়তা, তখনও নামাজও দাঁড়াইতা। এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অ্যাডভাইস, যখনও কোনো আমরা যা কিছুর প্রয়োজন আমরা যেন আল্লাহর দরবার থেকে আমরা হাসিল করি, এবং বিশেষ করে নমাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ফরমাইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর দরবার থেকে তোমরা সাহায্য হাসিল করো নমাজের মাধ্যমে এবং পেশেন্টের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। তাইলে এত বড় একটা ফরজ ইবাদত অন্ধভাবে আমরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম হইয়া দাঁড়াইলাম যে আমার ফরজ ইবাদত, তাইলে আপনার আমরা সবাই এই মানুষটার প্রতি গভীর শ্রদ্ধা এবং আস্থা থাকতে হইব, এবং এর সাথে সাথে এই আস্থার মাধ্যমে যিনি আস্থাভাজন, এই ব্যক্তিরও আপনার কদর দিতে হইব, ইজ্জত দিতে হইব। যে কথা আল্লাহ কইছেন ওলিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, এবং মুমিনদেরও, মুমিনের মধ্যে টপ ক্লাস মুমিন হইলে ইমাম। যারা ইমাম এবং যারা সমাজের জন্য আত্মোৎসর্গ করেন ফুল হোল অ্যান্ড সোললি, যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন এবং নৈতিকতার মাধ্যমে আল্লাহর দরবারে আল্লাহর হুকুম আহকাম, ফরজ, ওয়াজিব,
সুন্নতে মুআক্কাদা এবং নফল ইবাদত এগুলোর মাধ্যমে যিনি তার সারাটা জীবনের তার টার্গেট থাকে কিভাবে আমি আমার আল্লাহরে খুশি করা, এই বিষয়ের মধ্যেই হইল মানুষের আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তার জীবনকে উৎসর্গকারী মানুষ হইলা এই আপনার ইমাম এবং মুয়াজ্জিন যারা। কিন্তু যে সমাজে এই ইমাম এবং মুয়াজ্জিনের অবস্থা এবং সম্মান যেভাবে এই সমাজের উন্নতি অবনতি এইটার উপরে নির্ভর করবে। যে সমাজের ইমাম মুয়াজ্জিন এবং যারা গুরুত্বপূর্ণ রেসপেক্টেবল পার্সন লোক আছেন তারারে যদি যথাযথভাবে মানুষের সম্মান দান করেন তাহলে এই সমাজের উন্নতি আল্লাহর পক্ষ থেকে মদদ আইব, আল্লাহর সাহায্য পাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ট্রেনিং দেওয়া, আমাদের শিক্ষা দেওয়া। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু দরদা রাদিয়াল্লাহু আনহু এবং আরো সাহাবা হলে লইয়া একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বাই হাট আটরা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফলো করলা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এই আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে গেছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে তুমি জানো না নি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পজিশন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি, এবং তিনি যদি আমার পরে কেউ নবী হইতা তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হইতা। সুতরাং তুমি যখন এইটা মাইন্ড রাখিও যে তাই নিল রেসপেক্টেবল পার্সন রে ইজ্জত না দিলে তোমার তানরে আল্লাহর দেওয়া যে নিয়ামত এই নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হইবে। এইটা তো কেউ শিক্ষা পাইলাম আমরা যে সবাই ওনারা সাহাবি, কিন্তু এর মধ্যে জান মর্যাদা আল্লাহ যতক্ষণ দিছেন তানে আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা আমরাও দিতাম। এর লাগি ইমাম মুয়াজ্জিনের যে অধিকার এটা আমরা দেওয়ার জন্য পূর্ব শর্ত হইল আমাদেরও এই বিষয়গুলা যারা আমরা পরিচালনার থাকি, কমিটির থাকি এবং সমাজের মানুষের মধ্যে এইগুলা আমরা তালিম দিতে হইব, শিক্ষা দিতে হইব, নলেজ দান করতে হইব যে ইমাম এবং মুয়াজ্জিনকে কি পরিমাণের আমরা সম্মান করতাম। আমরা যখন মানে কি আমরা ফরজ নমাজ যখন আমরা ফরিয়ার আল্লাহর এক ইবাদত করিয়ার ইমামের সাথে তে কি তার লাগি উন্নতা শুনতাম না। আসলে আমার সব থেকে বাসবাদ দুনিয়া এবং আখিরাতের সব থেকে বড় জিনিস হইল আমরা নাজাতর সবচেয়ে বড় হাতিয়ার হইল ফরজ ইবাদত। আল্লাহর দরবার থেকে যেগুলা আমাদের উপরে অব্লিগেটরি ডিউটি আল্লাহ দিয়েছেন এইগুলারে আমরা যখন আদায় করার লাগি একজন ইমামের উপরে আমি আস্থা রাখি হারা হইতাম পারি তাইলে এই ইমামের মর্যাদা এবং সম্মান এবং এই ইমামের কথাবার্তা আমরা বাস্তব জীবনেও শুনতাম, আমরা অন্যান্য ব্যাপারেও আমরা শুনতাম। এখন আমার চাচার কাছে যাই, চাচা আপনি তোরা আমরা ইমাম সাহেব যেটা কিছু টাচ রাখবা আর একটা জিনিস আপনি লগে লাগাইয়া রাখি আমরা সবচেয়ে বেশি উপনীত কয়বার হইয়া আসছি বা সবচেয়ে বেশি বেতন সম্পর্কে যদি দেখুন এর চেয়ে বাদ বেতন এটা কল্পনা করা না, অবস্থা ভেরি সিরিয়াস। ইটা সম্বন্ধে আমরা সকলে একটু মনোযোগ দিলে আস্তে আস্তে উইব খাম। ইমাম যদি দেখুন 4,000 টাকা 5,000 টাকা মুয়াজ্জিনের বেতন 10-12,000 টাকা, আর এখন মসজিদ আজকাল কোটি টাকার নিচে নাই। ওখান চাষার কাছে একটা লোক আপনি ওখানে ওটা আপনারা এড করি আর মসজিদ কোটি কোটি টাকা দেখানি অত দরকারই নেই। আমি মসজিদের খিলাফ নাই আবার লাগিয়ে দিবা বলে মসজিদ মাল বানাইতো নাই বা ইলা কিচ্ছু নাই, কোটি কোটি টাকা দরকারি আসেনি। চাচা ফলা ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আঙ্কেল যে আপনি আজকে আমরা ইনভাইট করছেন কিতা খবর LB24 অনুষ্ঠানও। আমরা আজকে টপিকটা হইল গিয়া আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইমাম এবং মসজিদ সম্পর্কে আপনি আলোচনা আমরা শ্রদ্ধা আমরা ইমাম মাওলানা আব্দুল হক সাহেব বর্ণনা করছেন আপনারা। আসলে ইমাম এবং মুয়াজ্জিনই লাগে আমরা সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, এবং ইমামতি এবং মুয়াজ্জিন আপনার আজান যে দিন আপনার তারা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ঊর্ধ্বে। ইমাম যে নইন আপনার ইমাম আর কিছু কোয়ালিটি গুণাবলী তাহা লাগে, ইমাম হলেই তা পারেন না। ইমাম যে আপনার রসুল জনাবে আকায় নমদার তাজদারে মদিনা সরওয়ায়ে কায়নাত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম আসতা, তাই নিজে ইমামতে করছে। সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন ইমামতে করছে,
ইমাম হলে ইমামতি করছে ইমাম আপনার যে নইবা কয়েকটা শর্ত আছে ইমাম হইতে হইলে যেসা ইমাম হইতে পারতে না ইমামর ফইল হইল আপনার থান নামাজও তাই যে কোরআন তেলাওয়াত করবা তাহলে এই কোরআন আপনার কিরাত আপনার সহি হইতে হইব তরতিল এবং তসবিদ দিতে কোরআন তেলাওয়াত সহি থাকতে হইব কারি হইতে হইবা তাই 2 নম্বর হইল তার মাঝে আপনার ইসলামের জ্ঞান থাকতে হইব ইসলামের যে ফরজ আজিব সুন্নত মুস্তাহাব কোরআন হাদিস আসবা কিয়াস ফিক শাস্ত্রের উপরে আপনার তার নলেজ থাকতে হইব এরপরে ইমাম সাহেব আপনার তাই যত বয়স্ক হইবা তত তার প্রায়োরিটি বেশি তাই না আপনার আমরা ফরহেজগারি মুত্তাকি তাই থাকতে হইবা তাই প্র্যাকটিসি মুসলিম ফরজ ওয়াজিব মুস্তাব মানিয়া চলনেওয়ালা হইতে হইবা এবং আর অনেক কোয়ালিটি আছে ইমাম সাহেব তাই পরবর্তী হইবার একজন আপনার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ যে আপনার যে সমাজের মাঝে তার ইমাম হিসেবে একজন বাচ্চা হয় বলা হচ্ছে ইমাম অর্থ হইল আপনার বাংলায় হয় নেতা ইমাম আরবি শব্দ আর ইংলিশে হয় এটা লিডার ইমামের নেতৃত্ব দেয় না আপনার নামাজও তাই লিডারে করেন তাই আপনার রুকুত গেলে আমরা রুকুত যাই তাই সুজদাত গেলে আমরা সুজদাত যাই তাই আল্লাহু আকবার তাকবীর তাহরিমা হইলে আমরা তাকবীর তাহরিমা হয় ইমামের আগে যদি কেউ আপনার তাকবীর তাহরিমা হইলেন বা ইমামের আগে রুকুত যায়নি কি ইমামের আগে সুজদার নামাজ মুক্তাদি হল নামাজ আছে নামাজ হইতে নাই ইমামরে একবারে পুঙ্খানুপুঙ্খ ইমামরে ফলো করতে হইবা কিন্তু যদি নামাজও হারইয়া আপনার ইমামের ফিজে জামাত হারইয়া খালি এখন একটা দায়িত্ব হাজাল ইমাম বা বাংলায় যদি এখন ইমামে যে আমি নামাজ পড়ি আকুন নিয়ত লাগে দিসদা নিয়াত এই নাওয়াইতর হুসেলে তালা সারা নিয়ত না হয়ে যায় আপনি বললেন ইমামে যে নামাজ আমি পড়ি আল্লাহু আকবার এই নিয়ত হয়ে গেল ইমাম লাগে তাহলে পুরা ফলো করতে হইবা তারপর করতে হইবা তো ইমামও আমরা মুক্তাদি যে আমরা মসজিদ থাকি আপনার মসজিদও হোকা মুক্তাদি আপনার আমির থাকেন গরিব থাকেন বাদশাহ থাকেন অ্যাকাউন্টেন্ট সলিসিটার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডক্টর দুনিয়ার যত পেশা মানুষ আছে এত দিন মজুর লেবার একই খাতার আপনারা হল লাইন দিরুবানি লাগে সেনেকে আপনি হইতে পারতা নাই যে যত লিডার হল দিতিবা হইলা খাতারও আর গরিব হল তত হেসর খাতারও ইসলামিক কোনো বিধান নাই আমরা অনেক সময় সম্মান দিয়ে আমার মুরব্বী দেওয়া হয়ে আইকো আগে এটা হইলে পার্সোনাল ব্যাপার ইসলাম হইল কিন্তু সব সমান এবং ইমামে আপনার যেভাবে ডাইরেকশন তাই দেয় নামাজও আমরা নামাজ যেভাবে পড়ই আমরা ওলাফর ফলো করি ভাবলে আসলে নিয়ম হইল আপনার যেহেতু ইমাম সমাজের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ একজন লিডার সামাজিক জীবনেও আমরা তাহলে অনুসরণ ফলো করতাম আমরা এটা হলো বিধান ইসলামের বিধান কিন্তু আমরা করি না আমরা ইমাম হিসেবে তার যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা আমরা দিতাম পারি মুয়াজ্জিনও আমরা যেটা হয়েছে মুয়াজ্জিন আপনার আল্লাহর মধ্যে ডাকুন আজান দেন এটা আজান দেওয়ালা যে মুয়াজ্জিন আপনার তার যে কত কদর ইজ্জত আর কত সওয়াব আল্লাহ পাকের কাছে এটা অনেক হাদিস হল আপনার রসুল পাক সাল্লাল্লাহু অনেক হাদিস বর্ণনা করছে যে মুয়াজ্জিন হল আপনার তারা ভেসছে ডেফিনেটলি তারা আল্লাহর মধ্যে ডাকরা হাইয়া আলা সলা আল্লাহর কথাই বলে ডাকরা তার হাইয়া আল ফালা নামাজের জন্য এসো কল্যাণের পথে এসো এই যে ডাকরা যে আপনার মানুষ ডাকে আর এই মুয়াজ্জিনের ইজ্জত এবং সম্মান এবং কদর এবং মর্যাদা আল্লাহ পাক অনেক করতে এরা উৎকৃষ্ট মানুষ তো আপনি যখন তারা কইছেন যে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যারা শ্রেষ্ঠ মানুষ যারা ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা আসলে আমরা প্রপারলি তারা আমরা মর্যাদা করি না মূল্যায়ন করি না আপনি যে পয়েন্টটা আনছেন যে আমরা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতে পারি আমরা মসজিদে খালি হাসাই মসজিদও আছে মার্বেল হাতর দিয়ে বানাইছি আমরা চাই যে সোনাদিনই বানাইতাম পারি মানে অত সুন্দর করতাম মসজিদ খালি মসজিদ খালি পয়সা দিতাম আর ব্যস্ত আমরা দিতাম আর মসজিদে গিয়া ব্যস্ত গিয়ে আমরা একটা গর্ব হইতাম ওই সব সবলেই করি ঠিক আছে সবলা কিন্তু যে মসজিদ আমরা কোটি টাকা দিয়ে বানাইলা এই মসজিদ ইমামর আপনার তার বেতনে আমরা যেটা দিই এই বেতন দিয়া তাই তো আপনার 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন এরা কোনো কাম করতে পারেন না 5 ওয়াক্ত ইমামতি করলে 24 ঘন্টা তারা ব্লক হয়ে লাগে একবারে ফজর থেকে আরম্ভ করিয়া ঈশা পর্যন্ত সারাদিন তারা ব্লক খুব হার্ড তারা একটু শ্বাস ফেলাইলে আবার আরম্ভ হয়ে গেল নামাজ তা আজকে আমরা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলাম মিলিয়ন পাউন্ড খরচ করলাম কিন্তু আমি এটা ঠিক আপনি কইছেন এই ব্রিটেন হৌকা আপনার বাংলাদেশ হৌকা কোনোখানেও আপনার ইমাম সাহেবের উপযোগী মর্যাদা তার দেওয়া হয় না তারা প্রপার বেতন দেওয়া হয় না আপনি মনে করেন আজকে আমি এত কাম করি একটা অফিসে আমি পাই 50,000 60,000 70,000 100,000 মতো বেতন পাই ইমাম বাংলাদেশের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা
4,000 টাকা মাসও বেতন, মাসও বেতন, মাসও এটা ডেইলি ওয়ার দরকার আছে। ডেইলি হওয়ার দরকার আছে। এখন ইমাম সাহেব বলে আপনার তখন বাধ্য হইয়া তার যে আপনার এই যে তার যে পয়সা দিয়ে আপনার মানি পাইতা বেতন পাইতা, তো তারও তো আপনার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, তার সংসার আছে, এরা এডুকেশন, এরা লেখাপড়া করা, এরা আট বাজার করা, এরা খাওয়ানি, এটা দরকার আছে না এটার। মসজিদ সাহেব আরও ছোট, মসজিদ সাহেব বেতন আরও কম, সামান্য পয়সা মসজিদ পয়সা না দিলেও যদি হয়তো তোর মসজিদ কমিটি জান বাঁচে, ওলা অবস্থা সবসময় মসজিদ কমিটি খালি চাই যে আপনার পয়সা বাঁচাইতা, মসজিদ বড় করে বানাইতা, কিন্তু ইমাম মসজিদে প্রভাবে কদর করে। কোন ক্যাম্পেইন করেন না বলে তারা বেতন বাড়ায়। আমরা মনে করি আপনার এটা একটা অন্যায়, এটা গুরুতর একটা অন্যায়। আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আপনার সমাজে উৎকৃষ্ট মানুষ, আমরাও আপনার মুক্তাদি হিসাবে, তারা ফিতা নামাজ পড়নেওয়ালা হিসাবে আমরা তারা বলা উৎকৃষ্ট সম্মান মর্যাদা দেওয়া উচিত। তারা আমরা রাহাবর, তারা আমরা পথ প্রদর্শক, তারা আমরা গাইড, তারা যদি আমরা সম্মান করি, ইজ্জত করি, আমরা তারার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে হাসিল করতে পারবো। ইমাম সাহেব বলে আপনার তারা দেখো কত মর্যাদা তারা গেছে। এই যে আপনার 5-7 নামাজ পড়াইরা বছর পর বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর, মানে তারা কত সুযোগ আপনার, তারা সবসময় জমাতে নামাজ পড়াইরা আর জমাতে নামাজ পড়া। আমরা তো অবশ্যই 5 জমাতে পড়তে পারি না, আমরা 1 হক পড়ি, 2 হক পড়ি, আর হক পারি না। তারা একবারে বাধ্য, ইমাম সাহেব একবারে মাস টাইম বড়ুকার বাসুকা নামাজ পড়াই লাগবে, 3 মাইল লাগবে, মিস করলে অবস্থা খারাপ, উপায় নাই, উপায় নাই। তা আমি মনে করি আপনি যেটা কইছেন, আমরা দেশও বিশেষ করে বাংলাদেশও আমরা ইমাম ওয়াজিব অনেক অবহেলিত। একটা তো অবহেলিত, ঠিকমতো তারা বেতন দেওয়া হয় না, তারা মর্যাদা দেওয়া হয় না, তারা সম্মানও দেওয়া হয় না আপনার। আমি মনে করি আজকে যে আপনার আলোচনা করা যে আমরা বাংলাদেশ বা দুনিয়ার যে কোনো জায়গার, ব্রিটেন কোকা, বাংলাদেশ, ইউরোপ কোকা, দুনিয়ার যেখানে ইমাম বকল আসেন, ইমাম বকলের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আমরাও তারা উত্তমভাবে মর্যাদা দিতাম, তারা আপনাদের বেতন, উপযুক্ত বেতন তারা দিতাম, তারা লুক আফটার করতাম, মসজিদও লুক আফটার করতাম, তারা সম্মান। যদি আমরা তারা সম্মান দিই প্রপারলি, তা আমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাস্তা করতে পারবো। ইভেন আরও একটা জিনিস আপনার আপনার মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান বা দেখুন যেন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা তারা দেখুন যেন ফ্যামিলি তো তারা জিও দেয়, হুরুতারে গাড়ি দিয়ে স্কুলে খাটাইব, সরকারি গাড়ি দিয়ে। আমরা ইমামল হুরুতা মুরুতারে কোনো একটা সার্ভিস নেই, বালা সার্ভিস নেই, কোনো একটা সাহায্য সহযোগিতা কিচ্ছু নাই, কিচ্ছু নাই তারা। ওটাও আমরা আসলে কত আমরা কইতে পারবো বলে আমরা মাতিয়া কিতা করবো। বাট যদি আমরা তুরা থেকে আগুয়াই, স্পেশালি বিদেশি মানুষ যদি মনে করো পদক্ষেপ নেয় প্রত্যেক গাঁৱত, ওয়াল্লাহি তার প্রবলেম রইত না। 10 জন বা 5 জন মানুষ যদি মনে করো মাসিক বেতনটা 20,000 টাকা দিলে প্রত্যেক গ্রামে 50,000 টাকা ইমামার মুয়াজ্জিম কাবার 400 পাউন্ড, 400 পাউন্ড 5 জন নিতে পারতাম না, একবারে ইজি জিনিসটা। আচ্ছা, আমার সেলিম ভাই গেছে, সেলিম ভাই আপনি ওই বাবদে হুকা কিছু আমরা ইমামার কিলা এগুলো থেকে উঠা যায়, মানে কিলা আমরা তো ইলা ফট করে জাম মারতাম পারতাম না, আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে উঠার একটা প্ল্যান দক্ষ আমরা। আলহামদুলিল্লাহ, প্রথমে মুবারকবাদ জানাই আর আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমরা একত্রিত করছেন। আর আমরা রেখা এই যে টপিকসর যে নিয়ত, যেটা ইমাম এবং মুয়াজ্জিন, এই সম্বন্ধে আমরা সম্মানিত খতিব সাহেব হইছেন, তাই আমরা আবার কুসাই আমরা যে 5 মাইল 3 গড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসলা, এই সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখেন। আর আমরা প্রথম বক্তা তো তাই আমরা কমিউনিটি লিডার, আমরা মুরব্বী, আমরা দোয়া ভাবার জায়গা, আমরা দোয়া করি তারারে আল্লাহ তাআলায় নেক হায়াত দেউকা, তনাইর মাঝে বরকত দেউকা, আর এই কমিউনিটি যেন আরও তান্তান কাছ থেকে বেশি ফায়দা নেয়, ওটাও আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আমি শুরু করি আর ওখানেও দেখুকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম যখন ইমাম আসলা, তখনও তাই একটা সম্মানী নিতা বলতে ইলা নাই, এনে একটা রেফারেন্স আছে, তাই একটা নিতা, এটা হইল যে একটা অংশ আর কি, যা লাগবো অতিরিক্ত নিতা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটুকু লাগবো, এই কথাটারে আরবিতে এত সুন্দর হয়, কথাটা আছে, আমি পরে কইয়ার। এরপরে হইলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের প্রত্যেকের প্রতি মাসে 15 দিরহাম করে ভাতা প্রদান করতেন। 1400 বছর আগে 15 দিরহাম এখন কত হয় ইকুইভ্যালেন্ট হোটারে। আমরা যদি মুসলমানে তো আমরা ফলো করি নবীজিরে, আমরা ফলো করি কোরআন রে, ওটা আমরা গাইডলাইন, আমরা বেস হইল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম
সমস্ত সাহাবিওগুলোরে যাইয়া যে বিদায় হজর বাসন দোলা করছিলা হকটা আমরার নকশা এই যে 6 লাখ সাহাবি হয় দোলা করছেন মুসলমান আমরার নকশা হব আমরা হন্তাকি হরিয়া ইচ্ছি আমার প্রথম কথাটা হইল আমরা হন্তাকি দূরই একটা আমি কই আর আচ্ছা এখন আমরার প্রত্যেক কমিউনিটিত হয়তো আমার গাঁৱত আলিম ফাইতাম না পারি কিন্তু আমার মসজিদও ইমাম মুয়াজ্জিন আছে আমরা ইমাম মুয়াজ্জিনের থেকে দূরই হরিয়া থাকি এত দূরই থাকি যে আর দূরে যাওয়ার জায়গা নাই আমরা দিন থাকি অত দূরই গেছি সাহাবিয়কলর যে ইমানের মজবুতি আছিল হিনো আমি নাই আমি যাইতে যাইতে যে কত দূরই গেছি আর দূরই যাওয়ার জায়গা নাই এখন তাই জ্ঞানী মানুষ কোরআন হাদিসের উপরে তাই তাৎক্ষণিক দেখিয়াও হইতে পারবা আনা দেখিয়াও হইতে পারবা তান গেছে কয়জন ই যত বছর 20 বছর আসলা প্রিন্সিপাল সাহেব জিকা করো তান গেছে আমরা কমিউনিটির কতজন গিয়া মুসলাম আসাইল জিকা করছি এই গ্যাপ দূর করতাম পারলাম না আমরা আমি রিয়েলিটি হই আর আমিও কমিউনিটির তো কাজ করছি ইনো আইসি 7 বছর আমি এখনো একটা মসজিদের লগে জড়িত তো শুক্রবারে আমি কইতাম হকলরে যে ইমাম মুয়াজ্জিন আমরার বাই এরা তারার বাড়িঘর ফেলাইয়া আমরার নয়া আমরার কমিউনিটির বাচ্চাইন তোরে কোরআন শিক্ষা দের হাদিস কালামগুলা যতটুকু নমাজ মুসলাম আসাইল শিক্ষা দের আর 5 ওয়াক্ত তারা প্রিসাইড করে নামাজ আমরা পারতাম না অথচ পিছনে গেলে দেখা যাইব সাহাবিদের যুগ এমন কোনো সাহাবি আসলা নিজে তাই নামাজ পড়ানোর মতো যোগ্যতা আসিল না ওকে চাই সমস্ত সাহাবিরা একজন না থাকলে আরেকজন একজন না থাকলে আরেকজন একজন অ্যাবসেন্ট হয়ে গেলে আরেকজন তারা নামাজ পড়াইছেন যে সময়ে ইমাম লাগছে না অর্থাৎ সাহাবি সব নামাজ পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন আসলা আজকে আমার গাঁও যদি ধরি কয়জনে নামাজ পড়াইবার মতো যোগ্যতা রাখি আপনার গ্রাম যদি যাই তো কয়জন আসেন ইমাম আর মুয়াজ্জিন অ্যাবসেন্ট থাকলে দেওয়া খালি পিছিয়ে দিয়ে চাওয়া চাওয়ি শুরু হয়ে গেছে গিয়া এই গেফটা কিতা লাগি হয়েছে এই গেফটা হয়েছে আমি মনে করি আমরা বেশিরভাগ দুনিয়াদার হয়ে গেছি আর মালর পিছনে ছুটে শুরু করছি আর ইমাম মুয়াজ্জিন সাহেবরে আমরা এই যে আলোচনার থেকে যা আইছে আমরা প্রিন্সিপাল সাহেব যে একটা আয়াত আনছেন সূরা মুনাফিকুনর সম্ভবত 8 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা ফয়লা কইরা সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ তাআলা এরপরে আমার নবী রাসূলগণ এরপরে মুমিনগণ মুনাফিকরা ই ব্যাপারে গাফিল আচ্ছা আমরা ইমাম সাহেবেরাও তো মুমিনগণ নাইনি তা আমরা তারার মর্যাদা দেই না কেন তাহলে যদি মর্যাদা যথাযথ না দিয়া থাকি তো আয়াতর শেষের অংশত নিয়ে আমি ফুরি গেলাম শেষের অংশত ফুরি গেলে তো আমি নামে মুসলমান কিন্তু আমার তো হিসাব হয়ে যাব অন্যভাবে এটা তো আজকে মুসলমান নাই আজকে তো এখানে নাই আমরা পুরাপুরি দাখিল হওয়ার কথা ইসলামও আল্লাহ তাআলা কইছেন নানি পুরাপুরি দাখিল হও আমি থোড়া দাখিল হইয়া বইয়া আমি মনে করি আর এই প্রিন্সিপাল সাবর চাইতেও আমি বেশি জানি ও যে অহংকার যেটা ওটাই আমার শেষ করে দেন আর এই অহংকারটা কিতা লাগি হয়েছে জানো নি মিস্টার ইবলিস ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ কোরআন শরীফ কইয়া দিছে হে আমাদের প্রকাশ্য শত্রু আর থুড়া আমার একদরি জানার তৌফিক হয়েছে ইমাম আলিমুল্লামা হলো গেছে কি মাদ্রাসাত তো গেছি না মসজিদও গেছি আমি মনে করি আর প্রিন্সিপালের সাপোর চাইতে আমি বড় হয়ে গেছি গিয়া কারণ আমি মতল্লি আমি মসজিদের সেক্রেটারি আমি মসজিদের ট্রেজারার আমি মসজিদের সদস্য ও ওটা থাকি যদি আমরা বার করতাম পারি আমরা কমিউনিটিকে আর এরারে যে নবীজিয়ে যে মর্যাদা দিয়া গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে নানি যে আমার বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আর উলামাদেরকে তাজিম করে না সে আমার উম্মতভুক্ত নয় এটা গাইল নেই না দুয়া হোসাইন এটা তো গাইল নানি গাইল তো বড় যেমন আমরা মাঝে সবচেয়ে প্রবীণ থাইন এবং তানে আমি রেসপেক্ট করলাম না ডিসরেসপেক্ট করলাম আমি ও হাদিসর এগেনস্টে গেছি গিয়া তাই আমরা আলিম মাটার তাজ তানেও আমি ডিসরেসপেক্ট করলাম তাও আমি ও হাদিসর ও শেষর অংশত পড়ে গেছি আমরা মোটামুটি তারা খোরা খুব দরকার এত জরুরি আজকে যে প্রোগ্রামটা করছো এই জন্য এই আয়োজক এবং তুমি আমার ছোট ভাই হিসাবে নাম ধরে হইলিয়ার বেজার হইও না এবং আমরা এই যে মুরব্বী হল আইসন
এটা সমাজও ব্যাপক হারে খালি একদিন টপিক করলে ওই তো নাই, আরো করবো ইনশাল্লাহ। এটা আরো ব্যাপক হারে করিয়া। আর আজকে আমরার বয়সটা যারা হুনরা, আমরা বেশিরভাগই তো মুসলমান হলে শুনবো, আমরা মনে করি এই আওয়াজটা পৌঁছাই দৌকা হার্ট ইয়োর ভিতরে, হৃদয়ের ভিতরে। খালি বলে আমরা গাঁত দাওয়াত দিলাই ওই তো নাই, গাঁত দাওয়াত দিবা বাতাসে লইয়া যাইব কি আরো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি এগু আপনার রিলেটেড জোর মসজিদ বা রিলেটেড একটা জিনিস আমি ইমাম সাহেব কাছে কইয়ার এগু আমরা যেন মনে করুকা এগু ইমাম মুয়াজ্জিনুন না, আমরা যেন মুসল্লি হল যারা নমাজও যায় ও মসজিদ ও যেন একটা যেন সিলেটও একটা ফানি খরচের জন্য একটা একটা স্বভাব আছে ও জন্য আপনার করার সময় ফেসব দোকানে বা তারা কত সময় চক্কর দেয় ওর সাথে প্লিজ 2-3 মিনিট একটা ব্রিফ দোকা প্লিজ। ও কিটা আমার দেখিয়া খুব বাদ লাগছে, জানি না গো আমি রাইট না রং কইতাম পারি না এই জিনিসটার মধ্যে আপনি একটু তো আমরা দোকা কোরআন জিও জিও এগু এখনো রয়েছে সিলেট জিওত মুখে। ধন্যবাদ। আসলে আমরা নমাজের লাগে পূর্ব শর্ত হইল আত্মহুরু শত্রুল ইমান। ইমানের মূল যে কি পয়েন্ট হইল মানুষের পবিত্রতা অর্জন। তো পবিত্রতা অর্জনের মাঝে ক্লাসিফিকেশন আসছে মানুষের এইজ অনুসারে। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে আমরা ইস্তেঞ্জার বাদে পবিত্রতা হাসিল করার লাগে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আমরা তাড়াহুড়া না করিয়া যে সাফ হওয়া, ক্লিন হওয়া, অর্থাৎ আমরা এই যে ফেসাফের যে পুরুষের লাগে বিশেষ করে তার যে ফেসাফের খাতরাটা আর তাড়াহুড়া করিয়া যদি একটা সময় দেওয়া না হয় তাইলে আপনার শুধু ফানি দিয়ে ইস্তেঞ্জা করলে এটা পবিত্রতা না। এখন ব্যবহার হয়েছে ওটারে টাইম দিয়া, একটু সময় দিয়া আপনার ওটারে ক্লিন হইতে হইব, আপনার মনের মাঝে স্যাটিসফ্যাক্টরি টাইম থাকতে হইব। এই কারণে কেউ আছে যারা ইয়াং আছেন তারা একটু কুইকভাবে এটা সাফ হয়ে যেতে পারে, কিন্তু যারা বয়স একটু দরকার 40 ওভার বয়স্ক মানুষের লাগি একটু সময় লাগবে, বা যারা স্বাভাবিকভাবে অসুবিধা আছে, বেমার আছে, তারা সময় লাগে। এই সময়টা দিতে আপনি যদি দাঁড়াইয়া একটু আপনার সময় দেন তাহলে এটা ক্লিয়ার হওয়ার একটা বড় সুযোগ আছে। আদারওয়াইজ একটা পুরা আপনি দেখবেন আপনি পানি দিয়ে ক্লিন করে নিচ্ছেন কিন্তু শেষে হয়তো পানির খাতরা বা পেশাবর খাতরা লঙ্গিত পড়তে পারে, করতে পারে। তবে একটার লাগি ধরো একটু পর্দার ভিতরে পর্দা থাকতে হইব। মানুষ আঁটুর উপরে আঁটুর নিচ পর্যন্ত হইল পুরুষের পর্দা ফরজ ডাকিয়া রাখা। এখন আমরা গ্রামাঞ্চলেও একটু অবশ্য আপনি ঠিকই হয়েছেন, দেখা যায় কেউ মানে এই ইস্তেঞ্জা করতে গিয়ে খুলুফ লইরা কিন্তু আঁটুর উপরে লঙ্গি উঠাই লিছ এবং মানুষের সামনে আটাচড়া করা, এটা কিন্তু এটা আপনার সামাজিকতায়ও এটা দৃষ্টি খারাপ। সেকেন্ডলি এটা মসলামতেও না যায়, জাইজ নাই। আর মসলামত তো তো আঁটুর উপরে যদি কাপড় আপনার উঠাই লাইন তাইলে তো আপনার পর্দা বিঘ্নিত হইল, ফরজ লঙ্ঘিত হয়ে গেল। এই কারণে আমরা এটা গ্রামাঞ্চলও বা এটা যারা আমরা নলেজের অভাব, এই কারণে আমরা একটা কথা আগে আলোচনা করছি যে আমরা প্রথমত হইল আল্লাহ কোরআনের মাঝে ফরমাইছেন ইকরাফ, প্রথম ওয়ার্ডও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের মাধ্যমে আমরা নলেজের কথা শিক্ষা দান করছেন। এই যে বিষয়গুলো, এই মশলাগুলা যে আপনার একটা আপনার কাছে কুরুচি মনে হইতেছে, এইটার জন্য আমাদের ইমাম মুয়াজ্জিন বা আমরা যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট আমাদেরও দায়িত্ব হইল আমরা মানুষের মসলা মাসাইল নিয়ে আলোচনা করা। এবারে আমাদেরও কিছু অবহেলা আছে যে আমরা ওইগুলা নিয়ে গবেষণা বা তারারে মানুষের মাঝে এই মেসেজটা ফাঁস করা ইমাম মুয়াজ্জিনের অন্যতম দায়িত্ব, যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আপনার ফরজ ওয়াজিবের বিঘ্ন ঘটে। এই কারণে এই ধরনের খুলুফ নেওয়া যেখানে পর্দার ভিতরে আছে আপনি পর্দার নিজের পর্দাও রক্ষা করতে হইব, আর এই মানে পর্দার সহিত করতে হইব, পর্দার সহিত করতে। আচ্ছা চাচা, আপনার কাছে একটা আরেকটা জিনিস আমি জানতাম স্যার, যেটা কইছ তুমি যেটা কোশ্চেন যেটা রেজ করছো যে আসলে হয়েছে কি তা আমরা পুরুষ যারা আমরা আল্লাহ পাক এমনভাবে তৈরি করছো, যেমন এক বদনা ফালি তুমি যদি বড়
তো এক বদনা পানি বড়ার বদনার পানি ফালাই দিলে ডালিয়া একটু পরে যদি আবার বদনারে খাইত করতে বদনার নলে দিয়া ফুটা উঠে পানি পড়ে মানে বদনার পানি ফালাই দিল গিয়া সব পানি পড়ে যায় না কিছু পানি বদনার খাত লাগে তখন আবার এটা খাইত করলে বদনারে আবার দেখা ফুটার পানি পড়ে ঠিক তদ্রুপ আল্লাহ পাকে পুরুষ জাতির যে ব্যবস্থা যেটা আল্লাহ সৃষ্টি করছেন একলগে পেশাব করার পরে পেশাবও বইলে ইস্তেজাত বইলে লগে শেষ হয় না অনেকর হয়তো ইয়াং ম্যান তার অনেকর বেশি সময় লাগে না কিন্তু যারা একটু বয়স হয়ে যায় যারা ওভার 40 বছর ওরা হিসাবে অনেক ক্লিয়ার হয় না পেশাব তখন এই যে দাঁড়ায় গলারে একটু ছাড়ে উবায় দ্বারা একটু আটাউটি করে আটুরের দ্বারা ছড়া করে তখন গিয়ে ধীরে ধীরে তার এই যে ফানির এই পেশাবের যে ড্রপ যেটা আছে ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার যদি তার না হয় অনেকে আছে পেশাবো বইলো বইও উড়াউড়ি করে নামাজ আরম্ভ হয়ে গেছে গিয়া টয়লেট হামাইলে হামাই পেশাব করে লগে ফানি লিয়ে আইল আসলে ফানি লোয়া হইল মুস্তাহাব আর কুলুক লোয়া হইল এটা সুন্নাত এটা হলো বড় জরুরি আপনি শিশু কুলুক লোকা মাটি কুলুক লোকা বা ইটর দোলা কুলুক আপনার লোকা কুলুক লইলে সুন্নাত আর ফানি ইউজ হলো মুস্তাহাব এখন আমরা কুলুকও লইলাম ফানি দিয়ে ক্লিন করলাম অনেকে ঢুকি আইন লগে তাই উঠিয়া লগে ফানি সারিয়া ক্লিন করে আইলা দেখা যায় তাই নামাজও খরইলা গিয়া এ সময় তার জাঙ্গির মাঝে পেশাবের ড্রপ পড়ে এটা আমরা নিজে জানি আপনার অবস্থা হয় আমার অবস্থা ফিল করিও লাগে কোনো সময় প্রবলেম হয় তেল লাগে নিয়ম হইল পবি যদি নামাজ পড়ার শর্ত হইল আপনি পাক হইতে হইবা আমি যদি পাক না থাকি তবে নামাজ সীমাবর ফলে নামাজ হইতো না তেল লাগে ওঠা হতে আপনি যেটা খুঁজে এটা মনাসে খুঁজছেন এটা ফর্দার সাথে হইতো এখন আপনার দেশও যেটা সমাজে প্রচলিত যে পেশাব করার পরে তা কুলুক লেগে 18 বললা তাই 1 মাইল 2 মাইল 8 বাসের সামনে হলো 18 এর মধ্যে রাস্তা মহিলাও যায় এই মহিলা ছাড়াও এই জিনিসটা তো অশুভনীয় এটা দৃষ্টিকট এটা খারাপ এর লাগে তাই টয়লেটের ভিতরে তাই করেন যদি দাঁড়ায় ডুবা এনজয় করেন পর্দার সাথে এটা উত্তম এর লাগে হইলো ও যে নলেজ রবা ও যে বাইসাও দেখান কইছেন যে কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব আর কোনটা হারাম আপনি এইদিকে মুস্তাহাব বা সুন্নত পালন কররা যে পেশাবর খাতরা পুরা আর হিদিকে হারাম গুটিদার যে আপনার আঠুর উপরে কাপড় গেছে এর লাগে একটু সময় নিয়ে আওয়াজও করা পেশাব করা যে আমরা একবারে তাড়াহুড়া না করিয়া আর যাতে আমরা এইভাবে পুরা মনের সন্তুষ্টি সহকারে আমরা সময় দিয়া ওজুটা করতাম পারি পেশাবর ইস্তেঞ্জা বালা করে করতাম পারি আমরা এই দেশও লন্ডন বা এই সমস্ত এলাকায় মনে করো পর্দার ভিতরে আছে এখানে টয়লেটের ভিতরে একজনে কুলুফ টিস্যু দিয়া কুলুফ লইয়া এটা ফেসিলিটি আছে কিন্তু গাঁও দেশও গ্রামাঞ্চলও এইটার আপনাদের একটা কইছেন এটার একটা অভ্যাস আছে এইটা আমাদের শহরে আমরা এর লাগে আমরা নলেজ আমরা তালিম দেওয়া দরকার তারা নলেজ দেওয়া দরকার আমি আরো আমার তো ইমাম আর মুয়াজ্জিন আমার পার্সোনালি আমি মনে করুন যদিও মন্ত্রী মিনিস্টার ফাই যদি একটা সেলফি আমিও চাইমু তুলতাম বাট বেশি খুশি থাকবো যদি আমার মালিক সাহেবের লগে আমি সেলফি তুলি আমি কেন অন্তর থেকে হই আর আপনার লগে আমার সেলফি তুলি আমি বলা খুশি মন্ত্রীর লগে তুলি ইলা করি তুললি মধ্যে নিয়ে লাগে বাট আপনার লাগে জানটাকে দিলটাকে তুলবো তার লগে আমার আর একটা জিনিস এই মানসিকতা আমরা নাই আঙ্কেল তোমার দিল আদিবাসী হলো নাই ইনশাআল্লাহ এখানে আপনার নলেজের কারণে ওই যে আপনি যে শ্রদ্ধা এটা তো আল্লাহর হুকুম মানরাই লাগে আল্লাহ কইছেন যে মুমিন হলরে বা সম্মানিত যারা এরা লোকে সম্পর্ক রাখলে কিয়ামতের দিনও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অনেক সময় অনেক কনসিডারেবল এরা লোকে হাসর হইব আছে যার লগে যার উঠা বসা মহব্বত আছে তার লগে আল্লাহ তার হাসর করবে আচ্ছা আর একটা জিনিস আমার ইমাম আর মুয়াজ্জিনের তারার মানে আপনার বিলিজ বেশিরভাগ দেখা যায় যে কোনো জিনিস আমার চাচারে হয় চাচা এগু বালার হইতে পারবা ইনশাল্লাহ আপনার মনে কর বিলিজ বলে মাইড হয় বিলিজ পলিটিক্স হয় আমরা মেসা বকল মুয়াজ্জিন অনেক সময় তারা দেখেও দেখেন না হাসা কথা মাতিন না আউট আমি ফলো করছি কিছু ইমাম মুয়াজ্জিনে হাসা কথা তারা মারতে রাজি হয় না ইটা করার কারণ কি ইগুতা ইসলামে গীতা হয় নি গুলা কর তাই কিন্তু ব্লাইটেনলি তাই দেখরা তাই নিগু সাক্ষী দিলা না তার চাকরি যাইব গিয়া আসলে তো ইমাম সাহেব বলতো এরা অত্যন্ত পরিশুদ্ধ অত্যন্ত খাঁটি তারা ইমানদার ইনশাআল্লাহ সবচেয়ে সমাজের আমার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ তারা নেতৃস্থানীয় মানুষ নেতা তারা তো অনেক সময় কিন্তু আমরা গ্রাম দেশ আমরা এলাকাত গ্রামে 2 গ্রুপই যাই মারামারি কাটাকাটি হয়
তো ইমাম সাহেব বলতে তো হলর ইমাম, তারা চেষ্টা করে এটা মিনিমাইজ করার লাগে, সৎ উপদেশ দেওয়ার লাগে। সৎ উপদেশ তারা না শুনলে আমরা ইমাম হলে করেন গীতা, তারা একটু সাইড গাব আছে, একটু তাক থাকে, সেইভে তাক থাকে। তারা অ্যাডভাইস করেন, তারা কমিটির পরামর্শ দেন, তারা দুই গ্রুপের পরামর্শ দিলেন আপনারা ওলা করুক, কলবা লাগবে, ওটা ইসলামর দ্য ভিউ পয়েন্ট অফ ইসলাম। যখন তারা মানেন না ইমামরে তারা, তখন বাধ্য হয়ে তাই অনেক সময় অনেক হল নাই, অনেক আছেন তারা সাইড যেটা সেফ সাইড বলতে কথা লাগে যে তাই তো হলর ইমাম। আচ্ছা, এখানে গ্রামের দল আরো দলীয় হইল ইমামরা ইমানি না, ইমামরা ওড়াইতাম, আরো করলো আমরা ইমাম রাখতাম, তোর ইমাম লিয়ে লাগিল আরো মাই। তো এর লাগে অনেক ইমাম সাহেব বলে নিয়ম হইল যেটা আঙ্কেল দেখো, নিয়ম হইল যে ইমাম সাহেব বললে কোরআন এবং হাদিসের আলোকে যেটা সহি শুদ্ধ তার ওই বেজায় কথা তারা হইতা, তারা সহি কথা হইতা, সত্যকান কইতা, হাসাখান তারা হইতা, ইসলামে যেখান কইছে কুচু গুফর করতা না, হাদিসও কিতাই যে কোরআন লাগে ওর আলোকে তার সমাধান তারা ইত্যা। এটা হলো ইমানের দাবি। একজন ইমাম সাহেব আলিম সাহেব, খালি ইমাম সাহেব নাই, এই যে আলিম সাহেব তখন দেখছিল ওটা। ওর আলিম সাহেবে যদি সঠিক গাইড না করেন মানুষের, গ্রামের মানুষ তো বা এলাকার মানুষ অনেক সব উন্নি থাকে, অনেক যারা এই মুক্তাদিয়া হল তো ইসলামের হলে লার্নার থাকেন না, তারা সঠিক গাইড করতা, সঠিক এডভাইস তারা করতা। এটা হলো নিয়ম। এর মাঝে যারা কেউ যারা করতে পারেন না পারিপার্শ্বিক অবস্থার কারণে, অনেক হয়তো তারা রোল প্লে করতে পারেন না, কিন্তু রোল প্লে করা উচিত শরীয়তের দৃষ্টিতে। যেটা মনে করুক আজকে গ্রামে আপনার একটা ইসলাম বিরোধী একটা কাজ আরম্ভ হইল, এখন ইমাম সাহেব এটার উপরে আপনার খুব কড়া নজর রাখতে হলে হইতে যেটা ইসলাম বিরোধী কাজ এটা নিষিদ্ধ করতে হইব, এটা বড় করতে হইব, এটা ইসলামের লাভ করে না। ওখানে ইমাম সাহেব তার ইমামতি দেব করে তাই মাত্র না যদি এটা মনে ঠিক আল্লাহর সাথে তাই দায়ী হইবা, তার গুণার সম্পর্কে নইবা, আপনার দায়িত্ব হইলে এটা আপনার। এর লাগে আপনার আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল বাক্সি সময় হাদিস আছে, আল্লাহ রসুল্লাহ কইন যে সময় আপনি দেখবা ইসলাম বিরোধী কোনো খাস কোনো সমাজও চলে, আল্লাহ না ফরমানিয়র প্রত্যেক মুমিন, খালি ইমাম সাহেবদের কথা নাই, প্রত্যেক মুমিনের দায়িত্ব হইল আপনি পয়লা চেষ্টা করতে আদ দিয়ে এই কাজটা বন্ধ করা লাগে, আদ দিয়া বাই ফোর্স ফিজিক্যালি। যদি দেখা যায় ফিজিক্যালি আপনি করতা নাই, তোর মুখ দিয়ে আপনি চেষ্টা করতা মানুষের বুঝানিন, এটা বিরুদ্ধে ক্যাম্পেইন করে মানুষের মোবিলাইজ করিয়া এটা বন্ধ করার। এটাও যদি আপনি পারেন না, দেখা যায় মুখ দিয়ে মাথা তুলে আপনার মারবো ফিটবাই, আপনার সেই ক্ষমতা নাই, তখন আল্লাহ রসুল্লাহ করা যে আপনার এটা অন্তর থেকে ঘৃণা, দিল থেকে ঘৃণা হলো। কিন্তু আবার খালি অন্তর থেকে আপনার ঘৃণা করা দেয়, এটা হলো আপনার ইমানের একবার সবচেয়ে উইকেস্ট স্টেজ, ইমানের আপনার সবচেয়ে দুর্বলতম একটা অংশ হইল। কোনো সুযোগ থাকলে আসো না কিন্তু ইমানদার যে আপনার তার লোক আপনার বাই ফোর্স গিয়া, যেমন আমার ওয়ালিদ সাহেব কথা আগে মনে আছে হয়েছেন, হাফেজ মৌলানা আব্দুল কাদের সিংকাফনি ইসলাম আমার ওয়ালিদ সাহেব, এটার মৌলানা এটার সাহেব হয়তো তারা যে সময় দেখছেন ইসলামের যে খাস কোনানো আছে, তারা বাই ফোর্স গিয়া, তারা লাঠি দিয়ে ফিটিয়া, তারা ডাডাইয়া তারা ঠিক করছে। আচ্ছা, আমি সেলিম ভাই একটা জিনিস কইয়ার, আমরা খান সাহেব রে ও কথা, আমরা জন্য মসজিদ আউটার রিলেটেড, মসজিদ বা ইমামর লগে রিলেটেড, আমরা অনেক সময় চান্দা দেই, বড় বড় ডোনার সকল আসন মাশাআল্লাহ বহুতে দিরা, ইনোর মাঝে দেখছি আমি ইগু দেশে বিদেশে দেখছি, আওখানেও দেখছি একটা জিনিস আছে, যারা একটু বেশি দে এরা একটু যুগ করিয়া সামনে দয়, কোনো আনো দেখছে জায়ের মাঝ রেডি করিতে হয়, আমি নিজে দেখছি জায়ের মাঝ রেডি তাই না সাবাইরা তো, আর যার দেন না তো ইগুর কিতা কইবা আপনি এই ব্যাপারে? আপনি এটা আসলে উচিত নাই। আমি এই কথাটা আমার টপিকসর ফয়লা একটা কথা কইছি, মনে আছে কিনা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তসলিমে যে 23 বছরের নবুয়তর জিন্দেগিত সাহাবীসকলরে যে ফেস টু ফেস, সিনা টু সিনা, জবান টু জবান যে ইলিম দিয়া গেছলা, আর আল্লাহ তাআলার কালাম দিয়া গেছলা, আর হাদিস সকল এগুলো আমরা ফুরাফুরি মানি না, আমরা মন গড়া মানি। তো এটাও ইতে একসময় ওলা হইব, ইনত আলিম আসেন, যখন দিন মিটব ও খুদ মক্কা মদিনার মেম্বর তো কেউ মিটব, আর ইনও মিটব। এখন এগুলাতে কি কমিউনিটিরে হরাইয়া আনতে হইব, যে বেটা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, মনে হল আমি গরিব তুমি অবস্থাশালী ভাই, তাই মিডিয়াম অবস্থা, তাই ওলা মিডিয়াম আছে। এখন দনিয়া দিলে ইলা 100 টাকা আর আমি দিলাম 1 টাকা, দানোর ক্ষেত্রে দুইটার সওয়াব আল্লাহ রসুল কাছে সমান। তো এখন যেই 1 কোটি টাকা দিলা হেনে যায় নামাজ বিচাইয়া, আর যে 1 টাকা দিলা তাই পিছনের খাতারও বউ, এটা শরীয়তে এলাও করে না, অনজিকা করো। আর যেহেতু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে কইছ,
দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তসলিম তো কোনো ব্যবসা করতা না, আগে করতা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ করার পরে যাহা মাল আছিল খাদিজা দিলে ইল্লা নবীজির সামনে, নবীজি সাদা বিলিয়ে দিলে ইয়ারে সাদা সিধা জিন্দিগি হয়ে গেলা। ইলা হয়েছে মা আয়েশা থেকে রেওয়ায়ত আছে যে নবীজির গড়ে একাদারে 3 সান অর্থাৎ 2 মাস চুলার মাঝে আগুন ধরছে না। হাদিস তালাশ করুক মুসলমানে কয়জনে জানি এটা। এই 2 মাস আল্লাহ রসুল কিতা করছেন? তখন দেখা যায় আল্লাহ রসুল মানুষদেরকে দাওয়াত দিছেন ইসলামের পতাকা তুলে আবার লাগে। আমি এখন আমার শেষ কথাটা হইল, আবার ও নবীজিয়ে নামাজ পড়াইছেন, নবীজিয়ে যে গনিমতর মাল যেটা আইতো ওইটা তাকি 1/5 তান পরিবারের বরণ পোষণের লাগি রাখি দিতা, বাকিটা ও যে গুড়া রসদ যুদ্ধাস্ত্র কিনা বা অন্যান্য জরুরত পুরা করার লাগি সাহাবীদেরকে দিলে। এটা আজকে আমরার কমিউনিটি আজকে এটা তো কইলাম একদিনে হইতো না, আরও দাওয়াত পৌঁছাইতে হইব এবং আমরা যা লগেও মাতমু প্রত্যেকে। কমিউনিটি তো অনেক বড়, লন্ডনের কমিউনিটিটা সারা বাংলাদেশ ধরিলাও, তো সারা বাংলাদেশও দাওয়াত তো কিছুদিন যদি আমরা এটা চর্চা করি এটা পৌঁছাইয়া ইমাম মুয়াজ্জিনরে একটা গ্রহণযোগ্য সম্মান হয়, তারা সমাজের সম্মানিত থাকতো। আর কমিটিয়ে তারা মানে পাওয়ার দেখাইতা না, তাই যদি পাওয়ার দেখাইতে হয় কুরআন আর হাদিসের রেফারেন্সের আলোকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তারা অভিযুক্ত করতা। আমার বিনীত অনুরোধ ওটাও থাকবো, আর নাইলে তারা সম্মানের আসনও রাখতা। তারা আমরা 5 ওয়াক্তর নামাজ পড়াইন, তারা 5 ওয়াক্ত আজান দেন, তারা জানাজার নামাজ তৈয়ার হয়ে গেলে জানাজার নামাজ পড়াইন, জানাজার নামাজের গোসল দেওয়াই তৈলে ওই ইমাম সাহেব লাগে, জানাজার নামাজের বলে খিতা বলে এখন কিলা ইয়ে করাইতাম, এরপরে বাচ্চার আকিকা লাগে। টাইম কমি যার আমরা আপনার আপনার কনক্লুশন বাদে আমি আমার ইমাম সাহেব কইলাম 3 মিনিট আপনার কাছে সকল কাছে 3 মিনিট আপনারা লাস্ট কনক্লুশন কইল সবটা এখানে কইলেন যে কিতা করতাম আমরা আর জিও না দিয়া করণীয় কিতা সকলে আমরা কইলাম আপনি কইলেন। জি ধন্যবাদ। আসলে আজকে আপনারে বিশেষ করে মোবারকবাদ জানাই যে আপনি আমরা সিলেটর ভাষায় আমরা মনের ভাষায় আমরা যে কিতা খবর এই অনুষ্ঠানটা আবার পুনর্জীবিত করছেন। আর বিশেষ করে কমিউনিটির সর্বস্তরের মানুষের উপকারের লাগেও আপনি আমরা অত ব্যস্ততার ভিতর দিয়া যে সর্বজন শ্রদ্ধ কে আবু তাহের চৌধুরী সাহেবরে আপনি মিলাইতে পারছেন এবং আমার জনাব সেলিম সাহেবরে। তো আল্লাহ আমরা প্রত্যেকেরও আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমরা বিবেক বুদ্ধি যার যে পরিমাণের আছে প্রত্যেকেরও আল্লাহর দরবারও এটার জবাবদিহি করতে হইব যে আমার বিবেক বুদ্ধি আমার এবিলিটি কতখান আছিল, এই অনুসারে আমি সমাজও কতখান আমি দান করলাম, আমি সমাজও এটার কতখান সমাজরে আমি এই আমার মূল্যবান হায়াত, আমার মূল্যবান ওয়েলথ, মূল্যবান সম্মান, এইগুলা আমরা সমাজের লাগে সে কতটুকু করছি। এইটা আল্লাহর কাছে এইটা হইলো আমরা নাজাতর প্রথম মাপকাঠি। আমরা যদি এর মধ্যে আমরা কোনো ভুল ভ্রান্তি করি তাইলে এটার লাগে আমরা আল্লাহর কাছ থেকে জবাবদেহি করতে হইব। এর লাগে আমরা সর্বপ্রথম আমরা যে এটলিস্ট আমরা যে পরিমাণের জিন্দগিতে আমরা সময় গোয়াইলিছি এটার লাগে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করতে হইব, বেশি বেশি তওবা ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি নিজেও প্রত্যেক দিন আমি 100 টাইম তওবা করি, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমরা পিছনের জিন্দগির আর পারতাম না, আমরা এর থেকে আমরা ফিউচারের লাগি আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করতাম যে আমরা সুন্দরভাবে চলার, সমাজও কিছু দেওয়ার, সমাজরে আমরা আমার লাইফটাকে কিছু যদি আমি দিয়া দিতাম পারি। আমরা তো দুনিয়া থেকে সব যাই মুগে একদিন হইব আমরা কেউ মনে করতো নাই, কিন্তু আমরা যে যতদিন হায়াত বাকি আছে এই সময়ের মাধ্যমে আমরা কিছু করিয়া দিতাম পারবো যে একটা মানুষের কল্যাণে আসবে, মানুষের উপকারে আইব। এই ধরনের মন মানসিকতা লইয়া আমি সমাজের নেতৃস্থানীয় এখন আছি, আমার দ্বারা যদি কোনো একটা মানুষের উপকার আছে, আল্লাহ রাসূল ফরমাইছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ ও মানুষ যার দ্বারা মানুষের কিছু উপকার হয়। এখানেও আল্লাহর রাসূলে কইছেন না যে মুসলমানের উপকার হইব, এখানেও কইছেন মানুষের মধ্যে উৎকৃষ্টতম মানুষ ও মানুষ যে মানুষের উপকার করে। এই মানুষ বলতে একজন নন মুসলমান হইতে পারে, একজন ইহুদি, একজন নাসারা হইতে পারে, মানুষ মানুষের লাগে। এর লাগে আমরা যেন এইটা প্রত্যেকে আমরা বিবেকের লগে আমরা দায়বদ্ধ থাকি। আমার যে পরিমাণের অবস্থা, আমি চেয়ারম্যান আছি, কমিটিতে আছি, আমি ইমাম আছি, আমি মুয়াজ্জিন আছি, সমাজের কর্ণধার আছি, আমরা প্রত্যেকের লেভেল অনুসারে, এবিলিটি অনুসারে আগুয়ে আইতে হইব। আমরা যার যারই রেসপন্সিবিলিটি আমরা সমাজে
ও কথা মনে করিয়া যে আমি যেদিন দুনিয়াত থাকতাম নাই ওদিনও যদি মানুষে আমার এই কথার থেকে কিছু পায় আমি খবরও বইয়া কিছু সব পাইব এইভাবে যেন আমরা সবার মন মানসিকতা বাকি জিন্দগি গড়তাম পারি। আপনি সবটা মিক্স করিয়া পয়লা আমি LB24 এবং আজকে আঙ্কেল তোমার নাইস প্রেজেন্টেশন, তোমার থ্যাংক ইউ দিলাম, ধন্যবাদ দিলাম। আমার ভিউয়ার্স যারা আছেন সকলটা আবারও সালাম শুভেচ্ছা। আমি যখন তারা হইতাম সালাম যে আমরা ইমাম এবং মুয়াজ্জিন সাহেব হইলে আমরা সমাজের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, উৎকৃষ্ট মানুষ। আমরা তারা সম্মান দিতাম, তারা আমরা ইজ্জত করতাম। তারার যে চাকরির যেটা জব তারা করা, এটা জব হিসাবে তারার যে বেতন, যেটা প্রপার বেতন তারা আমরা দিতাম, তারা মূল্যায়ন করতাম। এবং তারা আমরা সমাজের নেতা, ইমাম সাহেব সমাজের নেতা, তাই লিডার, মসজিদ জিল্লা লিডার, তাই লিডার, সমাজও তাই লিডার, তারা আমরা অনুসরণতা ফলো করতাম। আর তারা প্রপার সম্মান ইজ্জত আমরা দিতাম। এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ। সেলিম ভাই, আপনি কুইক কনক্লুশন করল। আলহামদুলিল্লাহ, খুব একটা প্রাণবন্ত সন্ধ্যা আমরা কাটছে। আর আমরা এই সবর কথার মাধ্যমে যেটা ফুটাইয়া তুলতাম চাইছি, এইটা কমিউনিটির যারা হুনরা বা যারা হুনবা সবর গেছে আমার অনুরোধ থাকবো, ইমাম মুয়াজ্জিনরে আমরা রেসপেক্ট করা শিখি। আর তারার যে পারিশ্রমিক যেটা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলিয়া আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও বাতা নেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাব থাইনও নিছেন, এরপরে সিলসিলায় নিছেন। আমরা ওটার একটা মিনিমাইজ করার চেষ্টা করতাম। এখন একটা ফ্যামিলির একজন ইমাম সাহেবের বাচ্চা আছে 60টা, আমরা বেতন দিয়ার 7,000 টাকা। 7,000 টাকা কিলা সম্ভব? তুমি চিন্তা করতে পারবানি, তুমি একটা আধুনিক খান্তি থাকলে ভাই। এই জন্য আমরা যারা হুনিয়ার, আমরা হকলে আগুয়ে আই হই, সমাজ পরিবর্তন করা একার পক্ষে সম্ভব নয়। সব যদি আমরা আগুয়ে আই হই তাহলে এটা সম্ভব। আর তোমার আরেকটা ধন্যবাদ দিতাম স্যার, তোমার মাধ্যমেও আমরা একটা উদ্যোগ নিছি। আমরা খুশা ইউনিয়নও আজকে 3-4 বছর থাকি হেল্পিং হ্যান্ডস নামে আমরা প্রত্যেক বছর এটা খেয়েও আমরা কইসই না বাংলাদেশ থাকি যে আপনারা দেউকা, আমরা একটা উদ্যোগী হইয়া আমরা ইউনিয়নটারে আমরা বেস করছি যে আমরা দেখিয়া কেউ ফলো করুক। আমরা ইভিরা কমই বেশি কত হয়েছে, প্রায় 7.5 লাখের মতো কেস উঠছে। এবং আমরা 128টা মসজিদও 128 জনরে আমরা একটা হাদিয়া ও রমজানও দেওয়া হয়েছে। আজকে 3 বছর ধরে কন্টিনিউ। যারা শুনবা তারা তো কত পয়সা হবাই খরচ করা, একটু কার্টেল করিলেও কা ফ্যামিলির খরচ আরো বা ইমাম মুয়াজ্জিন ওগুলোর একটা দিলেও কা তারা দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ি পড়ে। আমরা হেল্পিং হ্যান্ডসর একজন বড় একজন কর্মদারা। আচ্ছা, থ্যাংক ইউ সকলের। আপনার বিয়ার হল আপনাদের আমি গেস্ট হলে যেটা ফাইলাম আগিলে আমি একটু কনক্লুশন দিই। সবার কত হইল গিয়া, আমরা যদি আমার একটা অভিমত থাকলে যদি আমরা যদি বিদেশি হল, যদি আগেও কইছি আমরা যদি 10-12 দিন প্রত্যেক গাঁও যদি আমরা যদি এখানে ইয়া 10 জন মানুষে মিলি গেলে 500 ফোন হয়ে যায়, 500 ফোনে হয়ে যায় 60-70 হাজার টাকা। 2 জন আর 2 জনকে বাটিয়া দিল, আল্লাহ বাস্তে বাটিয়া দিল। ও গুতলে আমরা রিকোয়েস্ট আর ওগুতা আপনার দিল থেকে রিকোয়েস্ট, আপনার 10-12 জন হয়ে গেলেও খাম হয়ে গেছে। মেসাকল দনি হয়ে মেসাকল দনি হয়ে গেলে দেখবা না তারা অনেক সময় মারতে পারে না জবর খাতির। অনেক সময় তারা দেখছে একটু জুয়ে যায়, কিতা করবা তারা জবর খাতির একটু তারা ফিসেই যায়। অনেক সময় অনেক একটা হাসামি যায়, তারা একটু জুয়ে যায়। দেখছি তারা একটু সরল কথা হইয়া না, একটু গোছাগছি করে। তারা বেতন দিলে কোয়া, তারা হুরুতামুতে ঢুকাফটা করুক কা, তারা ওয়াইফের ঢুকাফটা করুক কা, সপ্তাহ করুক, তারা যোগা। এটলিস্ট অন্যান্য দেশও আপনার ইমামগুলোর যেটা মিডিল ইস্ট আছে, আমরা তো ইলা ধনী না, তারা তো আপনার বৌরে হুরুতারে গাড়ি বাড়ি দেয়, ইলা ইজ্জত থেকে দেই, রিস্কায় ফাটাই দিয়ে, রিস্কা ভাড়া দিলেই তারার ওঠাতা করিলেই। আর ওইল গিয়া শেষ আমার মাত। আর নেক্সট উইক আমি আনি আর আপনার ওইল গিয়া আমরা কিতা খবরের মাঝে আমরা বড়ইখান্দি আর কুসা ইউনিয়নের কিছু একাল সেকাল লইয়া একটা আলাপনা আছে, বাক্কা বড় বড় কমিউনিটি লিডার আইবা। থ্যাংক ইউ। আর দোয়া করবো আরও জিনিস কই, আর যদি ভুল ভ্রান্তি হয় মাথে হতে আমার কাছ থেকে আল্লাহ বাস্তে আমার মাফ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।